أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আইরে তোরা কে কে যাবি নবীর দেশে আইরে প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনাতে আইরে তোরা কে কে যাবি নবীর দেশে আইরে প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনাতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জীবনের জীবন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জীবনের জীবন। সারা রাত কষ্ট করেছি তো, আমল করলে রাত জেগে জেগে আল্লাহকে স্মরণ করতে হয় এবং রাসূলকে স্মরণ করলে একটু কষ্ট করতে হয় ভাই, কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কন্দন করে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কন্দন করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কন্দন করে, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সেই চোখকে আল্লাহ তাআলা আর কিয়ামতের ময়দানে হাসর নিজাম ফুলসিরাতে আর কাঁদাবে না, কবরে হাসর নিজামে ফুলসিরাতে আর কোথাও কাঁদাবে না। কারণ এক ভয় দুই ভয়কে একত্রিত করবে না। যে ব্যক্তি এইখানে আল্লাহ তাআলাকে ভয় করলো এবং আল্লাহর ভয়ে কন্দন করলো, আল্লাহর ভয়ে দিবারাত্রিতে সকালে বিকালে বৈকালে সব সময় কাঁদলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাঁদালো। দুই ভয়কে একত্রিত করবে না, বুঝতে পারছেন? যে নাকে দুনিয়ায় কাঁদালো আর আখেরাতে কাঁদাবে না, হাসর নিজাম ফুলসিরাতে কাঁদাবে না। দুই ভয়কে একত্রিত করবে না। এই জন্য কবি বলছেন ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ভালিয়া থাকো কালিলা ওয়ালিয়া থাকু কাসির যা জাম বেমা কানু ইয়াকসিবুন। যে আমার ভয়ে কাঁদলো আমি আল্লাহ তাকে হাসর নিজাম ফুলসিরাত কবর কোথাও কাঁদাবো না, তাকে আমি জান্নাত দিয়ে দেব। তাই ভাইরা কাঁদবেন, বেশি করে কাঁদবেন। আল্লাহর ওলিরা কেঁদে গেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে গেছেন। তিনি নিষ্পাপ ছিলেন, তারপরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 বার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। কাজে নিষ্পাপ মানুষ যদি 500 বার তওবা ইস্তেগফার করতে পারে, আর আপনি আমি কি হয়ে গেছি? আপনি আমি কি ওলি আল্লাহ পীর হয়ে গেছি নাকি যে 500 বছর 500 বার তওবা করি না? 500 বারও করি না, 100 বারও করি না। আরে ভাই, হেলায় খেলায় দিন শেষ হয়ে যাইতেছে, কি করবেন, কি হিসাব দিবেন আমি বুঝতে পারতেছি না ভাই। আমার তো ভয়, আমি যে কর্মই করি না কেন কিন্তু হালাল রুজি, তো হালাল রুজি করে খাই, তাতে কি সমস্যা ভাই? হালাল রুজি করে খাই, তাতে কি কোনো সমস্যা নাই। হালাল রুজি খাওয়া ভালো। কাজে হালাল রুজি এক জামানার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক আল্লাহর ওলি জুতা পালিশ করতেন। তখন ওই আল্লাহর ওলি জুতা পালিশ করতেন আর মায়ের সেবা করতেন। তখন বলতেন, দোয়া করতেন আর বলতেন, আল্লাহর ওলি এই জুতা পালিশ করতেন, ওই আল্লাহর ওলির মা তার জন্য দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি মুসার সাথে জান্নাত দিও, মুসার সাথে হাসর নাসর করাইও। আল্লাহ বলতেছেন যে বারলাহি কিয়ামত আমি কার সাথে থাকব? তখন আল্লাহ বললেন যে মুসা, তুমি যার সাথে জান্নাতে থাকবা সেই লোকটা অমুক শহরের মধ্যে বাস করে। তা আমি কি তাকে দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। তখন তার কাছে গেল, যায় বলল, হে আল্লাহর বান্দা, কি এমন তোমার আমল যে তুমি আমার সাথে জান্নাতে থাকবা? আপনি কি? আমি মুসা। তখন কেঁদে কেঁদে বললেন, আপনার জন্য অনেক দোয়া করি হুজুর, আপনার জন্য সবসময় দোয়া করি, আপনার সাথে জান্নাতে থাকবো। আমার মা দোয়া করেছে। এবার কি আমল? আমার মায়ের খেজমত করি আর জুতা পালিশ করি আর আল্লাহকে ডাকি। দেখছেন, এখানে গরিব ধনী, আল্লাহ তাআলার কাছে কোনো গরিব ধনীর দরকার নাই। আল্লাহ তাআলা বলতেছেন
যে আমার কাছে আসে আমি তার জন্যে মাগফিরাত কামনা করি, সে আমাকে যে চায় আমি তাকে চাই। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর করতে বলছে, হারাম থেকে বেঁচে থাকার জন্য বলছে, হারামকে বর্জন করার জন্য বলছে, আর হালালকে আঁকড়ে ধরার জন্য বলছে। কিন্তু এখন আপনারা কতজন হারামকে আঁকড়ে ধরেন, কতজন আঁকড়ে ধরেন হালালকে কতজন আঁকড়ে ধরেন আর হারামকে বেছে নেন। কাজেই হারাম থেকে বিরত থাকবেন, হালাল জিনিসটা ভক্ষণ করবেন। এই কাজটা যদি করতে পারেন এবং আপনার রানের চিপার যে লজ্জাস্থান আছে আর চক্ষুকে যদি হেফাজত করতে পারেন, অবশ্যই জান্নাত যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুলের সুপারিশ পাবেন। এটা আমি প্রথম একটা খণ্ড করলাম, এটা দ্বিতীয় খণ্ড ভিডিওটা দেখবেন ভাই, দ্বিতীয় খণ্ড ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে ফলো দিবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। স্মরণীয় দিন, কাজে আপনারা হতাশ হবেন না। দরুদ শরীফ বেশি করে পাঠান, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে।